শুভ সকালের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আরো একটি ব্লগ শুরু করছি। কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তো গতকালকে ভিডিও করতে পারিনি, ভিডিও করিনি কালকে। আর একদিন ভিডিও না করলেই খুব খারাপ লাগে, মনে হয় যে কি করিনি। আর আমার এই জায়গাটা দেখো ফাঁকা হয়ে গেছে মনে হচ্ছে, কারণ এতদিন সিঁথিটাই যে এইভাবে করেছি, মানে মাঝখান দিয়ে সিঁথি করছি এখন, আগে করতাম এদিকে সিঁথি। তো চুলটা কিরকম, আর শ্যাম্পু যেদিন করবো তারপরের দিন মনে এরকম দেখা যায়। তো যাই হোক, এদিকে এসেছিলাম একটা জিনিস দেখতে, এবং সামনের থেকে দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গেল, সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করব। আর ভাবলাম এদিকে এসেছি যখন ভিডিওটাও শুরু করি। বাসি কাপড় চোপড় ছেড়ে এই ড্রেসটা পরে নিয়েছি, আর সকালের জলখাবার বানাবো, চাটা খাওয়া হয়েছে, বলে আস্তে আস্তে করি, অসুবিধা নেই। আর আজকের ওয়েদারটা জানি কীরকম, না রোদ না বৃষ্টি, একটা কীরকম চারিদিকে একটা হয়ে আছে। এরকম ওয়েদার ভালো লাগে না। ওয়েদারের সঙ্গে কিন্তু মনের সম্পর্ক রয়েছে অনেক। কার কার আমার মতো এরকম হয়, ওয়েদার দেখে মন খারাপ হয়ে যায়? আমার তো এরকম হয়। আমার এরকম হয় যে ওয়েদার যদি ভূত লেগে থাকে মন খারাপ করে, তাহলে আমারও মন খারাপ হয়ে যায়। আর ওয়েদার যদি একদম হাসি খুশি থাকে, মানে সূর্যি মামা একদম উকি ঝুঁকি মেরে পুরো চারিদিকে ঝলমলিয়ে আলো দিচ্ছে, তখন আরও মনটা একদম খুশিতে ভরে যায়। আর বৃষ্টি হলে পুরো কান্না পায়। তো ওয়েদারের সঙ্গে আমার মনের খুব সম্পর্ক রয়েছে। তো চলো মন খারাপের কারণটা তোমাদেরকে দেখাই, কি জন্য এতটা মনটা খারাপ লাগছে সকালে উঠেই। ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই, এরকম করে দেখালে তোমরা বুঝবে না। তো ওই দিন তোমাদের দেখিয়েছিলাম যে আমার গাছে মিষ্টি কুমড়া হয়েছে। তো গতকালকে কি সুন্দর ফুল দিল, ঠিক আছে। আর ফুলটা মানে ঝরে পড়তে না পড়তেই দেখো মিষ্টি কুমড়াটা কিরকম পচে গেছে। এই যে দেখো কালো হয়ে পুরো পচে গেছে, আশা করি বুঝতেই পারছো। মানে এগুলো মিষ্টি কুমড়া নাকি টিকে না, আর আমরা এগুলো দেখে কি খুশি আমি, বাহ আমার কাছে মিষ্টি কুমড়া হয়েছে। আর এই দেখো বিলাতি ধনিয়া, এগুলো বড় হচ্ছে, কত বড় বড়। আর এই ফুলটা দেখো ফুটেছে। রোদ মনে উঠবে সেটা না, রোদ উঠবে না সেটা না, কিন্তু সেরকম জোর নাই আর কি। এই জন্য মনটা একটু, আমার ক্যামেরা এরকম হয়েছে ভাই, বারবার লক হয়ে যাচ্ছে লাইটটা। দেখো কতগুলো কুন্দ ফুল ফুটে আছে, কয়েকটা তুলবে গোপুর জন্য, আর বাকিগুলো গাছেই থাকবে। তো চলো এখানে দেখে আর মন খারাপ আর ভালোর কোনো দরকার নেই। এখন হচ্ছে ঘরে গিয়ে জলখাবারটা বানাবো, ব্রেড আর কি, ব্রেড সেকে জ্যাম দিয়ে খাওয়া হবে। এই জায়গাটা ঝাড়ু দিতে লাগে, কারণ বাইকটা বের করেছে, এই জায়গাটা ঝাড়ু দিলে পরিষ্কার হতো। চলো ঝাড়ু দিয়ে তারপরে যাবো। তো ওইদিকে ঝাড়ু টাড়ু দিয়ে একদম রান্নাঘরে চলে আসলাম। এদিকে ব্রেড সেকে নিচ্ছি একদিকে, আর একদিকে হচ্ছে জ্যামটা লাগিয়ে নিচ্ছি ব্রেডে। আর ডিম সিদ্ধ হয়ে গেছে, আওয়াজটা নিশ্চয়ই শুনতে পাচ্ছ, প্রেসার কুকারে চট 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 করে আওয়াজ। তো ডিম সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে ব্রেডের মধ্যে জ্যামটা লাগানোর পরেই আর কি সকালে খাওয়া দাওয়াটা করবো। তো দেখো যে এটা হচ্ছে ওর জন্য রেডি করে নিয়েছি, আর ডিমটা দেখো আজকে আবার হাফ সিদ্ধ হয়েছে, প্রেসার কুকারই করেছি, কিন্তু গরম গরম একদম খোসা ছাড়িয়েছি তো সে কারণে। আর আমাদেরটা যে দেখো রেডি করছি শাশুড়ি বউয়েরটা, জ্যাম শেষের দিকে, মানে শেষের দিকে বলতে কি শেষেই, তো ওই জন্য হয়তোবা আমরা একটু জ্যাম ছাড়া খেতেও হবে। দেখো চোখ দুটো খালি ঘুরছে এদিক সেদিক।
যা ঘুরে একেবারে একখানি হয়ে গেল। অসুবিধা আছে ডিমটা খেতে? না, হাফ সিদ্ধ আর কি। সিটি তো দিল, তুমি তো শুনলাই। হ্যাঁ আমি করি নাই গো, একটা সিটি দিতে আমি তো গরম গরম চুলাই দিছি, এখন ডিম এরম হয়ে গেছে। কহ এটা কি আমার দোষ? কত তুমি তুমি কও। গুটান চলো এখন আমাদেরটা রেডি করে নিয়ে আসি। আবার রোদ উঠতেছে, আবার হাওয়াও দিচ্ছে। ওরে বাপরে, দেখো কি হাওয়া এই পাশে, এই দেখো কি হাওয়া দিচ্ছে। তো এই যে দেখো, এটা হচ্ছে মার জন্য। মা যেহেতু ডিম টিম খায় না, তো সে কারণে মার জন্য একটা টোস্ট বেশি। আর এই হচ্ছে এটা আমার জন্য। তো জ্যাম একদম কম ছিল, ওই জন্য আমি একটা নিলাম আর মাকে দুটো দিলাম। আর এই যে দেখো, ডিমটাকে এরকম করে সুন্দর করে ডেকোরেট করে নিয়েছি, মানে গোলমরিচ লবণ দিয়ে। আর এই যে একটা স্মাইলি বানিয়ে নিয়েছি কলা দিয়ে। তো চলো এখন হচ্ছে দুজনে মিলে খেয়ে নেব। লিজে মাম্মিজি। সকালবেলা এরকম ব্রেড জ্যাম, কলা, ডিম, তারপরে বাটার টোস্ট, এগুলো খেতে ভালো তো লাগেই। তার সাথে চিড়া মুড়ি, দই চিড়া, দুধ মুড়ি, এগুলো খেতেও ভালো লাগে। কারণ আমরা মানে সবকিছুতে একটু অভ্যস্ত, মানে বলে না যে খেয়ে সবকিছু অভ্যাস করলে কোনো সমস্যা হয় না। আর বিয়ের আগে তো বাপের বাড়িতে সকালবেলা খেয়েছি ভাত, মানে ছোটোর থেকে বড় হয়েছি। তারপরে এখানে এসে এমন অভ্যাস হলো যে সকালবেলা মানে আমার শাশুড়ি মা বা মানে এই বাড়ির আমার বর, তারপরে কাকা শ্বশুর ঠাকুমা, মানে যারা আর কি তখন ছিল প্রথম, তো তারা কেউই সকালে ভাত খায় না। সকালে খায় হচ্ছে চা মুড়ি, যেটা এই বাড়ির একদম বিখ্যাত, তাই না? প্রথমে ছিল রুটি, তারপরে চা মুড়ি। তো রুটিটা ছিল অনেক আগে, যখন ওরা ছোট ছোট ছিল ভাই বোন সবাই তখন। তো এখন আর রুটি খেয়ে ও ইয়া করতে পারে না, হজম করতে পারে না। তো আমি অনেকবারও রুটি করেছি বিয়ের পরে, তোমরা জানো রুটিও করেছি। কিন্তু ও রুটিটা খাওয়ার পর বেশ কয়েকদিন এরকম সমস্যা হয়েছে, গ্যাস ট্যাসের সমস্যা, বমি পর্যন্ত করে দিয়েছে। তো ওই কারণে মানে রুটি সবজিও করে দিয়েছি তারপরে ওই রকম। তো যাই হোক, তারপরের থেকে ভাবলাম চলো যেটা খেলে মানুষের পেটে সমস্যা হবে না, সে চা মুড়ি হোক, মুড়ি চিড়া হোক, যাই হোক, জানি সমস্যাটা না হয়, পেট ভরা হলো কথা। তো আবার এগুলো যে শুরু করেছে, এগুলো খেয়ে বেশ ভালো লাগছে, শরীরে এনার্জিও থাকে। তবে প্রত্যেকদিন এগুলো না খেয়ে একটু মাঝে মাঝে চেঞ্জ করি আর কি। এই চলো খাওয়ার পর্ব শেষ করে নিই। তোমার এটা দিয়ে ভালো লাগে বেশি নাকি ওই বাটার দিয়ে যে নিতে ওইটা ভালো লাগে? এটা আমারও ভীষণ এটাই ভালো লাগে, টক টক মিষ্টি মিষ্টি লাগে। তো আমাদের খাওয়া তো হয়ে গেছে, একটা দারুণ জিনিস বানাচ্ছি, সেটা হচ্ছে ঘুটুনের জন্য। তো তোমরা কমেন্টে বলেছো যে তোমরা যা খাও, মানে ঘুটুনও যে সকালে কি খায় বা সারাদিন কি খায় সেটাও আমাদের সঙ্গে শেয়ার করবে। আর এগুলো আমি মানে কি আমরা খেয়ে ওকে দিয়ে দিই, তো ও মানে খাটের নিচে যে খায়, এরকম অনেক সময় শেয়ার করা হয়, অনেক সময় শেয়ার করা হয় না। তো এখন ভাবছি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো একটা মজার জিনিস বানাচ্ছি ঘুটুনের জন্য, যেটা বাচ্চাদের জন্য তৈরি করা হয়। আমি দেখেছি আমার বৌদিকে পাপাই বাবার জন্য এরকম করে তৈরি করতো ডিম। তো চলো দেখাই তোমাদের। এই দেখো, কাঁচা ডিমটা কিন্তু আমি যে বাটির মধ্যে দিয়ে এটাকে এরকম হাফ সেদ্ধ মতো করে নিয়েছি। গরম জলটা বসিয়েছি তাওয়াতে, তাহলে ডিমটাও সেদ্ধ হয়ে গেল। আর মিকি যেহেতু ওই লাল অংশটা শুধু খায় ডিমের, মানে কুসুমটা শুধু খায়, সাদা অংশটা খায় না, তো সে কারণে এই বুদ্ধিটা করলাম, তাহলে দুটোই খেয়ে নেবে। আর এই যে দেখো, ডিম কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এটা এখন ঘুটুনকে দিয়ে দিই, চলো ঠান্ডা হওয়ার পর। এই দেখো ঘুটুনের জন্য রেডি, ঠান্ডা হয়ে গেছে। সোনা তোমার জন্য একটা মজার খাবার গো, মজার খাবার কে খাবে? খাও খাও। টেস্ট, এই দেখো খেয়ে দেখো। কি বুদ্ধি করেছি, তুমি তো খালি কুসুম খাও, সাদা অংশ খাও না, তোমার জন্য এই বুদ্ধি। খাওয়া লাগবে, এরকম করলে চলবে না। নো, গুড গুড গার্ল, আমার সোনা পাপ্পি তো। বাহ, খাও, পেটটা ভরবে, শক্তি হবে। নো ও হাতে করে দিলে তবে খায়, ওটাতে খায় না। তো
সকালের খাওয়া দাওয়া শেষ করে নিয়ে একটা কাজে গেছিলাম এদিকে, তারপরে এসে কাপড়টা আবার বদলে নিলাম, কারণ ভীষণ গরম লাগছে। রোদ ওঠার সাথে সাথে এত গরম লাগছে, দেখো সকালবেলা কিরকম ছিল আর এখন কিরকম, রোদে রোদ পুরো চারিদিক। তো চলো দুপুরে রান্না টান্না তো করতে হবে, আর কালকে মাছ এনেছিল, তো মাছটাকে নামিয়ে রাখি। এই যে এখানে রয়েছে মাছ, মাছ বানাবো ডাটা দিয়ে, কারণ ডাটা এনেছে সকালবেলা, ওই যে দেখো ওদিকে রাখা আছে। তো মাছটাকে জল দিয়ে ভিজিয়ে রাখি, আর তার সাথে কি করব সেটা বুঝতে পারছি না। ও গেছে দোকান, তো আজকে আবার হাটের দিন, কিন্তু সকালবেলা বাজারও করা হলো না। 4 পিস মাছ আছে, কারণ রাতে মাছ আনলে মানে 3 জন মানুষ আমরা, 3টা মাছ তো ভাজা করাই হয়, কাকুর আমার আর ওর, তার সাথে গুটুনেরটাও, কারণ গুটুনও তো খায়। তো এই আর কি 4 পিস মাছ কালকেই গেছে, আর আজকে বাকি 4 পিস দিয়ে রান্না করা হবে। তো মাছটাকে নামিয়ে রেখেছে, আর এখন যে সবজিটা করে নেব, মানে সবজিটা কি কেটে রেডি করে নেব, তারপর রান্না করব। দেখো কলা, তারপর আপেল কুলার একটা আনার, কতদিনে শুকিয়ে যাচ্ছে, পুরো খাওয়াই হচ্ছে না। তো ভাবলাম সকালের খাওয়া দাওয়া তো হলোই, তো আপেল কুল টুল খাই, গুটুনও খায় আপেল কুল, খেয়ে তারপর সবজিটা কাটবো। দেখো তো মা দিবে পুজো, স্নান করে এসছে, যে ঠাকুর ঘরে মাত্র আর কি ঠাকুর ঘর থেকে বেরোয় জল আনতে গেল ঠাকুরের জন্য। দেখো গুটুন যে খায়, ওকে ভালো করে কেটে টেটে দেবো, সেটা খাবে না, মুখের থেকে এরকম করে মুখ দিয়ে দাঁত দিয়ে কেটে তারপর যদি দেই তারপরে খাবে। এরকম এক প্রকার জোর করে তারপরে কিন্তু কাজগুলো করতে হচ্ছে, কারণ এত পরিমাণে আমার ঘুম পাচ্ছে। সেই ঘুম থেকে কাটানোর জন্য আপেল কুল খেলাম, তারপরেও হচ্ছে না কোনো রকমভাবে। তো শুধু মানে একটাই টার্গেট নিয়ে রেখেছি যে আমাকে যে কোনোভাবে হোক রান্না করে সংসারে টুকটাক কাজ করে তারপরেই গিয়ে বিছানায় বসতে হবে। তো আমার একটা আছে কি, আমার যতই ঘুম ধরুক আমি কিন্তু ঘুমাই না, দুপুরবেলা হোক বা যে কোনো সময়ে যে ঘুমিয়ে যাব শুয়ে, সেরকমটা কিন্তু করতে পারি না। তো সেই রাতের বেলা ঘুমানো হয়, আর রাতের বেলাও ঘুমাতে ঘুমাতে 12টা 12:30 বেজে যায়। তো এখন আগের থেকে অনেকটাই তাড়াতাড়ি ঘুমাই, কারণ আগে অনেকটা দেরি হতো যখন ওর দোকানটা ছিল না, কিন্তু এখন টাইম টু টাইম ঘুমাতে হচ্ছে, আবার টাইম টু টাইম ঘুম থেকে উঠে আবার দোকান যেতে হচ্ছে, খাওয়া রেডি করে দিতে হচ্ছে। তো এই যে দেখো ডাটা পাতা সব একসঙ্গে আর কি কেটে নিয়েছি, আর এই দেখো এতগুলো আবর্জনা বেরিয়েছে, মানে এটা আর এটা দেখো সমানই প্রায়। আর এই হচ্ছে চাল কুমড়া, এটা হচ্ছে মা কাটলো, আর এখানে হচ্ছে যে আলু, আলু আর ডাটা একসঙ্গে আর কি চচ্চড়ি হবে, তার সাথে হবে পটল ভাজা। আর এখনকার দিনটা যে কিরকম খালি ঘুম পায়, ভাল লাগছে না। তো দেখো এখন ভাজবো হচ্ছে পটল, আর পটলগুলো যেরকম করে চিকন চিকন করে কেটে নিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নেবো। এইভাবে খেতেও কিন্তু ভালো লাগে পটল ভাজা। মাকে জিজ্ঞেস করছিলাম যে এই চাল কুমড়া তরকারির মধ্যে কি ফোড়ন দেব, রসুন ফোড়নটা দিলে কিন্তু অন্যরকম ভালো লাগতো। তারপর মা বলছে যে মেথি ফোড়ন দেওয়ার জন্য, তো সে কারণে মেথি আর তেজপাতা ফোড়ন দিলাম। তো এই পাশে হচ্ছে চাল কুমড়া, আর এই পাশে হচ্ছে ডাটাটা বসিয়ে দিব, ডাটা আর আলু, তার মধ্যে জিরার গুঁড়ো বাড়ন্ত। তো ওকে ফোন করেছিলাম, ও তো রান্না শেষ হলে তারপরে আসবে খেতে। তো আমাদের পাশেই দোকান থাকতে আর টেনশন কি, ওখান থেকে জিরার গুঁড়ো আনতে যাবো এখন। এটা ফোড়নে দিয়ে তারপরে মেথি ফোড়ন দিয়ে দিচ্ছি, ওটাতেও মেথি ফোড়ন দিলাম, মা বললো মেথি ফোড়ন দিতে, আর ডাটার মধ্যেও মেথি ফোড়ন দিচ্ছি। আর এই সময়টার মধ্যে দেখবে কিরকম একটা ঝিঝি পোকা যেন, এই দেখো সমানে ডাকছে ঝিঝি পোকাগুলো, কি ভালো লাগে শুনতে।
ভীষণ গরম পড়ে গেছে আমাদের এখানে। এতদিন শুধু ভাবতাম যে ইস খালি কলকাতার ওই পাশে গরম, এই পাশে গরম নেই। এখন এই কয়েকদিন যাবত খুব গরম পড়ে গেছে। নিয়ে নিলাম টাকা, যাবেও আমার সাথে। মানে অতিরিক্ত, একেবারে অতিরিক্ত। এই না, চলো মিকি চলো, এর নামও ঘুটুন রেখেছে। চল চলো আসো। ঝিঝি পোকার ডাকগুলো সেই ভালো লাগে। স্নানের জন্য অস্থির লাগছে শরীরটা। দুটো বাচ্চা মিকিকে দেখার পরে পালাচ্ছে। তুয়া, তুমি কি মিকিকে ভয় পাও? ভয়ের চোটে রাস্তাটা বাদ দিয়ে ওই পাশে যাচ্ছে। ভয় পাও? না, ও ঘরেই থাকে। এ পড়ে গেল টাকা। 45 টাকা লেখা আছে। ও তাহলে এটা হচ্ছে 35 টাকা, 45 টাকা লেখা। তো আমি 40 টাকা নিয়ে গেছি। এখন ও ঠিক জানে না দামটা, মানে ওর বর বসে তো দোকানে, তো ওর ভাইটা নেই বাড়িতে। তো আসলে পরে এখন জিজ্ঞেস করে করা যাবে। 40 টাকায় জমা রেখে আসলাম। আর মিকি না, মানে ওকে দেখে মানুষ কি ভয় পাবে, ও মানুষকে দেখে ভয় পায়। আগে যায়, তারপর একটু দাঁড়ায় আমার জন্য। আমি আসি, এই দেখো দাঁড়িয়ে আছে, দেখো। আমি যাবো না, বাড়ি যাইগা, ওইদিকে যাইগা, যাবো না। দেখলে এরকম, ও নিজেই ভয় পায়, ওকে দেখে মানুষ কি ভয় পাবে। বাটুলের কাপড় চোপড়, এগুলো বাটুলের বিছানা। চলো বাড়ি ঢোকো, মানুষের বাড়িতে যে উকি মারা লাগবে না। চলো বাড়ি ঢোকো, যে উকি মারে কে আছে বাড়িতে নাই। ও আমার ফুলগুলো যতবার দেখি চোখ জোড়ায় গো। একদিকে রান্না করছি, আরেকদিকে বাসনগুলো ধুয়ে উপর করে রেখে দিচ্ছি, তাহলে আমার কাজটা একটু এগোবে। আর যে শরীর খারাপটা লাগছে সেখান থেকে মুক্তি পাবো। জানি না কেন এতটা শরীর খারাপ লাগছে, নাকি ওয়েদারটাই এরকম, সেটাও বুঝতে পারছি না। তো এই যে দেখো, এদিকে চচ্চড়িটা হয়ে গেছে। আর এটার মধ্যে ধনেপাতা দিলে একটু কীরকম বন গন্ধ করে, মানে ঠিক যায় না, ডাটার সঙ্গে ধনিয়া পাতাটা ঠিক যায় না। তো ডাটা পাতা, তারপর ডাটা আলু এগুলো দিয়ে বানালাম। আর এই পাশে দেখো, পুরো টাটকা গরম জলের মধ্যে এই ধরুনিগুলো আর কি সার্ভের মধ্যে ডুবিয়ে রাখলাম। 2-3 ঘন্টা পরে ভালো করে ধুয়ে নেব। আর এই পাশে ওভেন টোভেন সমস্ত কিছু ভালো করে মুছে নিয়ে তারপরে আর কি স্নান করতে যাব। তার আগে চলো রান্নাগুলো একবার দেখিয়ে দিই। তো এই যে দেখো, আলু আর ডাটা দিয়ে যে চচ্চড়িটা বানিয়েছি, দেখো এখনো ধোয়া উঠছে। গরমের দিন না, এখন গরম থাকবে বেশি। আর এই হচ্ছে চাল কুমড়া দিয়ে মাছের ঝোল। এখানে হচ্ছে পটল ভাজা, পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দিয়ে। আর এই হচ্ছে মার জন্য তুলে রেখেছি। মিকি আমার দিকে তাকায় বিচার দিতেছে। কি হয়েছে মিকি? তোমাকে দেখে এরা কি হচ্ছে, দেখে তো দেখুক। আবার যাবে দেখতেও গেছে গা, নাই গেছে, দেখো গিয়ে দেখতেছে। গতকালকে ভিডিও করিনি জন্য অনেক কিছু তোমাদেরকে মানে বলতে পারিনি, জানাতে পারিনি, সে কারণে একটু কিরকম লাগছে। তো বিরিয়ানিটা ছিল পরশুদিনের, বিরিয়ানিটা পরে কালকে দুপুরবেলা আমরা খেয়ে শেষ করেছি দুজনে। বিরিয়ানি কাকু খায় না, গন্ধটা সহ্য করতে পারে না। তো বিরিয়ানি মানে এমন রান্না করেছি 4 জনের মতো আর কি। তা আমরা একবার দুজনে খেয়েছি, পরে আবার পরের দিন দুজন খেলাম, মানে 4 জনের আইডিয়া, মানে আইডিয়াটাও তো বুঝতে পারিনি। আর পরের দিন আরো বেশি খেতে টেস্ট এসেছিল আগের দিনের থেকে, পরের দিন আরো বেশি ভালো লেগেছে। তো আমি যেদিন রান্না করেছি সেদিন অত তৃপ্তি সহকারে খেতে পারিনি। এক তো হচ্ছে রোদের মধ্যে নাচানাচি করলাম 2 ঘন্টা যাবত, তারপরে আবার এডিট করে দিলাম, তারপর আবার বাড়ি এসে এত করে রান্না করলাম।
তো সেখানে অত তৃপ্তি সহকারে সেদিন খেতে পারিনি, কিন্তু পরের দিন যখন বাসি হলো জিনিসটা, দুপুরবেলা আবার সুন্দর করে জাল ডাল দিয়ে খেলাম, তখন খুব ভালো লেগেছিল খেতে। খাওয়া শুরু করছে। আজকে আর রোদ নাই এখানে, কারণ অনেক বেলা হয়েছে। যে কেমন হয়েছে খাইতে? তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। আর সন্তুটা এখানে শুয়েই আছে, সন্তু। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কাকু আর মা এখন খাচ্ছে। কাকুকে খেতে দিলাম, খাওয়ার থেকে মানে অর্ধেক খেয়েছি, তার মধ্যে কাকু আসলো। তারপরে হাতটা ধুয়ে কাকুকে খেতে দিয়ে তারপরে আমি আবার খেয়ে এখন উঠলাম। এইদিকে গামছা দুটো মেলেছি, কিন্তু দেখতেও খারাপ লাগছে, অন্ধকার লাগছে পুরো বারান্দাটা। আর ঠাকুর ঘরে লাইট জ্বালিয়ে রেখেছি দিনের বেলাতেই, কারণ ঠাকুর ঘর অন্ধকার থাকলে না আমার দেখতে খুব খারাপ লাগে। গামছাগুলো এখানেই ফেলে দিই। এটা ওর গামছা, আর আমারটা হচ্ছে যেটা, একটা এদিকে থাক আর একটা ওদিকে থাক। দেখতে দেখতে সন্ধ্যাটা আর হয়েই যাবে, আর বেশিক্ষণ নেই। তো বাটুলকে পিছন থেকে নিয়ে এসে কাকু এখানে বেঁধে রেখেছে, তো ওকে নিয়ে এখন ঘরে নিয়ে রেখে দেবো। তো আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, আর মশারির ভিতরে ঢুকেই তোমাদের সাথে কথা বলছি, কারণ এত মশা এত মশা। তো এই দেখো, এখানে রয়েছে হচ্ছে রিপোর্ট, এখানে রয়েছে হচ্ছে রিপোর্ট। তোমরা তো জানোই 3-4 দিন আগে আমার রক্ত নিয়ে গেছিল, তো সেই রিপোর্টটা চলে এসছে হাতে। আমরা তো দেখেইছি, এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা তো জানি রিপোর্টে কি এসছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি তো ভীষণ অবাক রিপোর্ট দেখে, মানে কদিনেই এতটা চেঞ্জ, কিভাবে এত পরিবর্তন। তো এই যে দেখো, আমার TSH ঠিক আছে ছিল হচ্ছে কত, আর এখন কত, এই দেখো 2.47। তার মানে যখন আমি আমার TSH মাপি, মানে থাইরয়েড, তখন ছিল আমার 5 পয়েন্ট সামথিং, ঠিক আছে। তাহলে কতটা কমে গেছে। আর আরেকটা তোমরা দেখলে তো পুরো অবাক হয়ে যাবে, ওটা তো পুরো আকাশ পাতাল তফাৎ, মানে কি বলবো আমি। প্রোল্যাক্টিন ছিল আমার 33, ঠিক আছে। প্রোল্যাক্টিন আমার ছিল 33, তার মানে কত বেশি। আর এখানে দেখো কমে কতটা হয়ে গেছে, এই দেখো, এই যে প্রোল্যাক্টিন, এই দেখো 1 পয়েন্ট কত, 1 পয়েন্ট। তাহলে বুঝতে পারছো 1.09, তাহলে কতটা কমে গেছে। তো এবার হচ্ছে আমার জিনাকে দেখা, মানে যে আমার IVF এর ডক্টর, ওনার তো নিজস্ব নাম্বার দেয় না, তো তাছাড়া যাদের সঙ্গে আর কি আমি কথা বলি ওখানকার, তো ওনাদের সাথে বলতে হবে, এবং দেখি ওষুধের কথা কি বলে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতেই পেলে যে ওষুধের, মানে ওষুধ খাওয়ার পর কতটা পরিবর্তন হয়ে গেছে আমার থাইরয়েড আর প্রোল্যাক্টিন। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি কালকে নতুন ভিডিওর সাথে। আজকের মতো এখানেই গুড নাইট। মশার অত্যাচারে মানে মশারি টাঙিয়ে তোমাদের সাথে কথা বলতে হলো। তো চলো কালকে দেখা হবে আবার নতুন ভিডিওতে। গুড নাইট।